পারে না, ঠিক না বেঠে? মুসলমান ভাইরা আমার, এই আউল বাউল পাউল নামে যত ধরনের বাউল আছে প্রত্যেকটা বাউল নাস্তিক। এখন আপনারা দেখবেন অনেক বাউলের শরীরের মধ্যে আগুন চলে যাবে আমার কথা নিয়ে। আমি অনেকগুলো এই আবুল সরকারের এই ঘটনা পরে অনেকগুলো আমি ভিডিও দেখলাম। শুধু আবুল সরকার নয়, অসংখ্য বাউলদের কথা, এমন কথা বলেছে যেগুলো কথা বলার সাথে সাথে ঈমান চলে গেছে, নাস্তিক। এই জন্য মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ঈমান নিয়ে থাকতে হবে। ইসলামের উপর আঘাত আসবে, নবীর ইজ্জতের উপর আঘাত আসবে, কোরআনের উপর আঘাত আসবে, আমার আল্লাহ তাআলার উপর আঘাত আসবে, আর আমরা বসে থাকবো, সেটা কখনো হতেই পারে না, ঠিক না বেঠে? বর্তমান সরকারকে বলবো, এই আবুল সরকার যতক্ষণ পর্যন্ত নতুন করে তওবা করে ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত তাকে জেলখানা থেকে ছাড়তে দেওয়া হবে না, ঠিক না বেঠে? এই আউল বাউল যতগুলো আছে প্রত্যেকটাই যারা এই ধরনের কোরআনের অবব্যাখ্যা করেছে, আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, প্রত্যেকটা বাউলকে এই বাংলার জমিনে উপযুক্ত শাস্তি দিয়ে বাংলাদেশের সম্মান রক্ষা করতে হবে, ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুক। এলাকার অনেক উলামা একরাম, যার কারণে আমি আমার আলোচনা লম্বা করছি না, এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।